হয়তো দিলীপের হাতে বান্ধবীকে তুলে দিয়ে আমি নিজেই মরে যাব, নয়তো সমুদ্রের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবো। যার কোনো ফুলের নামে নাম হওয়া উচিত ছিল, তার নাম কাঁটা। কি হলো? দিদি, দিদি, দিদি কথা বল দিদি, দিদি দরজা খোল দিদি, দিদি, হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি, চম্পা, বাবা, বাবা, বাবা। একেই বলে পাকা মাথার বুদ্ধি। তবে মানতেই হবে তুই আমার উপযুক্ত মেয়ে। হ্যাঁ, কাজটা খুব নিখুঁত ভাবে সমাধা করেছিস। যাক, আসল কথা হলো আপদ বিদেয় হয়েছে আর তোর প্রতিশোধ নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রকাশ্য রাস্তায় একটা রিকশাওয়ালার জন্য আমাকে থাপ্পড় দিয়েছিল। আমিও তার উপযুক্ত জবাব দিয়েছি, নিজের ভাইয়ের হাতে থাপ্পড় খাইয়ে। গুড গুড। এবারে যেভাবে আমি বললাম সেভাবে সুমনকে কবজা করে তোরা গিয়ে আমার বাড়িতে ওঠ। সুমনের কাছ থেকে আমি এই বাড়িটা কিনে নিয়ে এখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং বানাবো। এর কোনো চিহ্নই আমি রাখবো না। চলি রে। দাঁড়ান দাঁড়ান চৌধুরী মশাই, দাঁড়ান। আপনার পরিকল্পনার কি বাস্তব রূপ আমি দিই সেটা নিজের চোখেই দেখে যান। সুমন, তোমার এত বড় সাহস যে তুমি আমার মেয়েকে হাত তোলো? সেটা আর একটা কথা আপনি উচ্চারণ করবেন না। আপনি আর আপনার ডাইনি মেয়ের জন্য আমি আমার বাবা, দিদি আর আদরের বোনকে হারিয়েছি। তার জবাবে তো একটা চড় তুচ্ছ। ও যদি আমার কাছে থাকে, ও শরীরের প্রতিটি রোমকূপ থেকে আমি জবাব নেব। ইয়েস, তাই আপনার মেয়ের মঙ্গল যদি আপনি চান, নিয়ে যান ওকে এখান থেকে, চিরদিনের জন্য নিয়ে যান। না না সুমন, না, আমি আমি তোমাকে ভালোবাসি সুমন। ব্লাডি রোগ, আমার মেয়ে রক্ত ঝরিয়েছো তুমি। বাইরের ওটুকু রক্ত দেখে আপনি চিৎকার করছেন, আর আমার ভিতরটা যে রক্তে ভেসে যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। জানি আপনার মতো টাকার লোভে অন্য মানুষের পক্ষে তা দেখা সম্ভব নয়, কিন্তু যদি দেখতে পেতেন তাহলে চুলের ওটুকু আঘাত থেকে আপনি চিৎকার না করে আপনাকে যে অক্ষত রেখেছি তার জন্য 1000 বার আপনি ভগবানের নাম নিতেন। কি তুমি আমার গায়ে হাত তুলতে চাও? চাই না বলেই ওকে নিয়ে বেরিয়ে যেতে বলছি। বেরিয়ে যান, বেরিয়ে যান। যাচ্ছি, তবে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, কিন্তু এখানে নয়, কোর্টে। ইয়েস, আয়। বাবা, বিজ্ঞাপন পড়ে কি সবকিছু বোঝা যায়? কাজটা পেলে, কাজটা করতে করতেই সবকিছু বুঝে যাব। তবু আপনার সুবিধার জন্য সব কথা আমি জানিয়ে দিই। ম্যাডামের একটাই অসুখ, অকারণে সন্দেহবাতিক। প্রচন্ড সন্দেহ করেন স্বামীকে। ওর সব কথা সায় দিয়ে ওকে শান্তি রাখাই আপনার দায়িত্ব। সব কথায়? হ্যাঁ। তাতে তো রোগ ভালো হবে না, বরং সন্দেহ আরো বাড়বে। তা না হলে আপনি চাকরি হারাবেন। শুনুন, স্বামী কেন আসামি এটা প্রশ্ন নয়। ম্যাডামের দৃষ্টিতে স্বামী মানেই আসামি। আমি জানি তুমি কোথায় গেছো, মাধবীর কাছে। এই শিলার চোখকে ফাঁকি দিতে পারলেও মনকে ফাঁকি দিতে পারবে না তুমি। অফিসে যখন তুমি নেই তখন খুব ভোরে উঠে চলে গেছো কলকাতায়, মাধবীকে তোমার মনের ভালোবাসা উজাড় করে দিয়ে রাতে ফিরে এসে বলবে খুব জরুরি কাজ ছিল শিলা। আমি যদি তোমায় ঘৃণা করতে পারতাম, কিংবা ওই ডাইনিটাকে একবার হাতে পেতাম। ও কেন কেন আমি তোমায় যেন ভালোবেসে ফেললাম? কেন কেন কেন? যে তুমি আমার ভালোবাসার মূল্য বুঝলে না, শুধু মিথ্যে
বলে গেলে, শুধু প্রতারণা করে গেলে। হ্যাঁ হ্যাঁ, প্রতারণা। তুমি প্রতারক। আমি যদি সব সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে যেতে পারতাম, হ্যাঁ ঠিক এভাবে এভাবে। আমি চাই না, আমি চাই না, আমি কিচ্ছু ভাঙতে চাই না, বিশ্বাস করো। আমি আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি তোমায়, আমি ভীষণ ভালোবাসি, ভালোবাসি। কে? উনি কাগজে বিজ্ঞাপন দেখে এসেছেন, রেখে দিলাম, আসি, নমস্কার। ও, কি হয়েছে আপনার? আমার আমার আবার কি হবে? তাহলে কাঁদছিলেন কেন? কাঁদবো আমি? ওই মিথ্যেবাদী প্রতারকটার জন্য আমি কাঁদবো? ও কাঁদবে, ও আমার অভিশাপে সারাটা জীবন, সারাটা জীবন ধরে ওকে কাঁদতে হবে। ও কাঁদবে, আর ওর সঙ্গে ওর প্রেমিকা ডাইনিটাও কাঁদবে। কি বলছেন এসব? আপনার মতো সুন্দরী স্ত্রী যার ঘরে, তার কি আর কোনো প্রেমিকা থাকতে পারে? পারে, ওর মতো বিশ্বাসঘাতক হলে পারে। দিলি, ইনি আপনার স্বামী? খুব সুন্দর তো দেখতে। মনে তো হয় না ইনি কারোর সঙ্গে প্রতারণা করতে পারেন। সবটাই ওর বাইরের মুখোশ, সব সৌন্দর্যর বাইরে, মনের ভিতরটা কুটিলতায় ভরা। সব কুটিলতা তো আপনি দূর করে দিতে পারেন। আমি? হ্যাঁ, চেষ্টা করলেই পারবেন। আমি আপনাকে সাহায্য করব। পারবে না, পারবে না, কেউ পারবে না। শুধু একজন পারত, কিন্তু তাকে তাকে আমি কোথায় পাবো? একবার একবার যদি তাকে হাতের মুঠোয় পেতাম। কে সে? মাধবী, দিলীপের প্রেমিকা মাধবী। কি করবেন মাধবীকে হাতে পেলে? খুন করব, গুলি করে মারবো, নয়তো সমুদ্রের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবো, কিংবা কিংবা কে জানে, হয়তো দিলীপের হাতে মাধবীকে তুলে দিয়ে আমি নিজেই মরে যাব। না না, তা কেন করবেন? নিজের ভালোবাসাকে কেউ কি অন্যের হাতে তুলে দিতে পারে? ভালোবাসা? আসলে আপনি তো আপনার স্বামীকে অনেক ভালোবাসেন। ভালো না বাসলে কি কোথাকার কোন মাধবীকে নিয়ে আপনার ঈর্ষা হতো? বড় সুন্দর কথা বলো তো তুমি। কি নাম তোমার? আমার নাম, আমার নাম শুনতে আপনার ভালো লাগবে না। কেন? কারোরই ভালো লাগে না। তবু কি নাম তোমার? আমার নাম, আমার নাম কাঁটা। কাঁটা? এ কেমন নাম? হয়তো আমার কাছে যেন কেউ না আসে, সেজন্যই এমন নাম। ভালো নাম একটা ছিল, সে আমি নিজেও ভুলে গেছি। আশ্চর্য, তোমার মতো মেয়ে, যার কোনো ফুলের নামে নাম হওয়া উচিত ছিল, তার নাম কাঁটা। আর যে আসল কাঁটা, তার নাম মাধবী। যাই হোক, আমি কিন্তু তোমায় কাঁটা বলে ডাকতে পারবো না। আমি আমি একটু বড়ই হব বয়সে। তাহলে তো ভালোই হলো। আমি তোমাকে দিদি বলে ডাকবো, আর আমি শিলা। কিন্তু
নাম ধরে ডাকা তো ঠিক হবে না। আমি আমি দিদিমণি বলে ডাকবো। বেশ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।